আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের নবাগত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্যারের নির্দেশনায় আমাদের নিয়মিত সন্ত্রাস, মাদক, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের কন্টিনিউয়াস অভিযান চলমান আছে। এরই অংশ হিসাবে আমাদের পাঁচলেশ থানার মামলা নম্বর 3 তারিখ 13/8/2024, তার মানে গত 2 বছর আগের একটা মামলার আমরা ক্লু উদ্ধার করতে গিয়ে দেখতে পেলাম যে এখানে একটা মাদকের সিন্ডিকেট কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। স্পেশালি এদের একটা বিশেষ ধরনের বিজনেসের কৌশল আছে। একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে চিটাগং থেকে ঢাকা, এভাবে এরা মাদক ট্রান্সফার করে থাকে। আমাদের ক্লু ছিল একটা কুরিয়ার সার্ভিসের একটা স্লিপ, তারই সূত্র ধরে আমরা প্রধান আসামি হারেজা বেগমকে আমরা ডিটেক্ট করি একটা মোবাইল নাম্বারের মাধ্যমে এবং তাকে অ্যারেস্ট করতে মানে আমরা সক্ষম হই। গত রাত্রে 2টা থেকে তাকে গ্রেপ্তারপূর্বক তার জবানবন্দি মোতাবেক তার হাজব্যান্ড সহ টোটাল আমরা 6 জন আসামিকে গ্রেপ্তার করি এবং তাদের জিম্মায় থেকে আমাদের এই যে হিলবি আবাসিক এলাকায় তাদের আবাসস্থল থেকে আমরা টোটাল 10,500 পিস ইয়াবা উদ্ধার করি। 10,500 পিস ইয়াবা উদ্ধার করি। 10,500 পিস ইয়াবার সাথে আমাদের আরও কিছু ইয়াবা বিক্রি বাবদ 32,000 টাকা রয়েছে। মাদক পরিবহন কাজে ব্যবহৃত 3টি এসএ পরিবহনের রিসিট আমরা উদ্ধার করি একই জায়গা থেকে এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত 15টি হট বক্স উদ্ধার করা হয়, হট ক্যারিয়ার বক্স। ওকে, তো টোটাল আমাদের আসামি গ্রেপ্তার করি আমরা 6 জন এবং এদের বিরুদ্ধে আমাদের আগেও মামলা আছে, যেটা বললাম গত 2 বছর আগে একটা মামলা আছে। আর এখানে অন্যতম আসামি আছে মোহাম্মদ আইয়ুব আলী। আসামি আইয়ুব আলী সে পলাতক আছে এবং সে মূলত এটার মূল মানে এই যে হাজেরা বেগমের সাথে আর একটা সিন্ডিকেটের অন্যতম মূল হোতা। এটা হলো আমাদের আজকের টোটাল রিকভারি এবং আমাদের এর পাশাপাশি আমাদের 3 কেজি গাঁজা সহ একজন আসামিও গ্রেপ্তার আছে গতকালকের অভিযানে। তো আমাদের এই ধরনের অভিযান, মাদক বিরোধী অভিযান, পাশাপাশি আদার্স যে অভিযানগুলো আমাদের কন্টিনিউয়াস থাকবে। এটা আমরা গতকালকে অভিযান পরিচালনা করে পাঁচলেশ এলাকা থেকে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং তার হেফাজতে থাকা ব্যাগে থেকে আমরা 3 কেজি গাঁজা উদ্ধার করি এবং এই সংক্রান্তে আমরা একটা নিয়মিত মামলা থানায় রুজু করা হয়েছে। এসএ পরিবহন এক ধরনের পার্সেল এবং ডকুমেন্ট পরিবহনের কাজে নিয়োজিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঠিক আছে? তো এই প্রতিষ্ঠানের আড়ালে কেউ যদি মাদক বা অবৈধ কোনো জিনিসপত্র পরিবহন করে থাকে, যারা এই কাজে সংযুক্ত এনগেজ, আমরা তাদেরকে আমাদের কাছে ইনফরমেশন আসা মাত্রই আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি। আর এসএ পরিবহনের বিরুদ্ধে যদি এসএ পরিবহন যদি তাদের জানা সত্ত্বে তাদের জ্ঞাতসারে যদি এসএ পরিবহন এটার সাথে ইনভলভ থাকে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব এবং সেটা আমাদের তদন্তে যদি পাওয়া যায় তাদের এঙ্গেজমেন্ট আছে এই ঘটনার সাথে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি সে বার্মিজ, আমরা যেটা শুনতে পেরেছি, এবং বাংলাদেশে তারা এনআইডি তারা অলরেডি তৈরি করে ফেলেছে। এটা নিয়ে আমরা কাজ করতেছি। আপাতত আমাদের প্রাথমিক তদন্তে তাই বের হয়ে আসছে। আমাদের গভীর তদন্তে আমরা এটা কি হয় আমরা সেটা পরে জানাবো আপনাদেরকে। মাদক এবং কিশোর গ্যাংকে নিয়ে প্রশ্ন করেছি। কিশোর গ্যাংয়ের উৎপাত আগে আরও বেশি ছিল, আপনি নিশ্চয়ই অবগত আছেন। আমাদের ইমিডিয়েট ফার্স্ট যে কমিশনার স্যার ছিলেন, স্যারের সময় থেকে আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান ছিল। অনেকগুলো কিশোর গ্যাংয়ের মূল হোতাদেরকে আমরা বাই নেম বলতে পারবো না, আমাদের খুব ধরে আইডেন্টিফাই করে গ্রুপ ধরে আমরা অ্যারেস্ট করেছি এবং অনেকটা কমে আসছে। এখনও যেগুলো আছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং আমরা অত্যন্ত আপনাদেরকে আশ্বস্ত করতে আপনারা জানেন, গত রমজান মাসে আমাদের টোটাল আমরা চেষ্টা করেছি আমাদের টোটাল সিএমপিতে বিন্দু মাত্র কোনো ছিনতাইয়ের ঘটনা আমরা ঘটতে দিই নাই রমজান মাসে এবং ঈদের বাজারকে কেন্দ্র করে চেষ্টা করেছি। আমাদের চেষ্টা ছিল অতীতের যে কোনো সময়ের তুলনায়, যে কোনো ঈদ বাজারের তুলনায় বা যে কোনো রমজানের তুলনায় অপরাধ, ছিনতাই বলেন, কিশোর গ্যাংয়ের উৎপাত কম ছিল এবং আগামীতে আরও কমে যাবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আমরা সজাগ আছি, সোচ্চার আছি। তাদের স্বামী স্ত্রী 2 জন কথা বলেছি, বাকিরা হলো মাদক বেচা কেনা পরিবহনের কাজে এঙ্গেজড। হ্যাঁ, সেই মামলা সূত্র ধরে হাজারা বেগমকে আমরা 2 বছর পরে তাকে গ্রেপ্তার করেছি। সেটা আমাদের তদন্তের কাজ চলমান আছে। আমরা তো মাত্র উদ্ধার অভিযান করেছি,
আমাদের এটা তো যেমন 2 বছর তাকে অ্যারেস্ট করতে আমাদের 2 বছর সময় লেগেছে, বুঝতে পারতেছেন। তারা অ্যাকচুয়ালি তাদেরও তো অনেক ক্যামোফ্লেজ টাইপের কৌশল আছে। তারা এমন সিম ইউজ করে যেটা তাদের নামে রেজিস্টার্ড না। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি থাকে। আমরা 2 বছর পরে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আর তাদের সাথে কারা কারা এঙ্গেজড, আমাদের ক্রস বর্ডার বা আমাদের লোকালি মানে কক্সবাজার বর্ডার ওই পারে, কক্সবাজার, চিটাগং বা ঢাকা কেন্দ্রিক কারা কারা এঙ্গেজ আছে, আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা এটা যারা ইনভলভ থাকবে আমরা তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।